মিষ্টি প্রেমী যেসব বন্ধুরা আছো তাদের তো এই রেসিপিটি ভীষণই চেনা আর ভীষণই পছন্দের। হ্যালো বন্ধুরা, বেঙ্গলি স্পাইস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রাজস্থানের বিখ্যাত মিষ্টি রাবড়ি মালপোয়া, যেটি অসাধারণ খেতে। এর জন্য আমি এখানে নিয়েছি 500 ml গরুর দুধ। তোমরা এখানে লিকুইড দুধও ব্যবহার করতে পারো। আমি এটা জাল দিতে বসিয়ে দিয়েছি। দুধটা ফুটে ওঠার পরেই আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব আর দুধটাকে জাল দিতে দিতে রিডিউস করে নেব। দেখো এখানটাতে দুধটা কিন্তু অনেকটাই জাল দেওয়া হয়ে গেছে, আর যত জাল দিতে থাকবে দেখতে পাবে যে সাইডে সর পড়েছে। তো সেই সরগুলো আমি এই ছুরির সাহায্যে কেটে কেটে মাঝখানটাতে নিয়ে আসছি। তো এইভাবেই কিন্তু সরগুলোকে ভেতরে দিয়ে আমাদের দুধটাকে রাবড়ির মতো করে নিতে হবে। দেখো কতটা দুধ ছিল আর কতটুকু হয়ে গেল, প্রায় অর্ধেক হয়ে গেছে। এই অবস্থাতে গ্যাসের ফ্লেমটা অফ করব আর দুধটাকে আমি ভাগ করে নেব। এখানে আমি 3 ভাগের 2 ভাগ দুধ আর একটা বাটিতে ঢেলে নিয়েছি, আর 1 ভাগ দুধ আমি ওই প্যানেই আবার জাল করতে বসিয়ে দিয়েছি। এই দুধটাকে আমি রাবড়ি বানাবো আরও বেশি ঘন, তার জন্য দিয়ে দিচ্ছি এখানে আমুল স্প্রের গুঁড়ো দুধ। আমি এখানে 10 টাকার প্যাকেট ব্যবহার করছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো যতটা প্রয়োজন ততটাই ব্যবহার করবে। দেখো দুধটা জাল দিতে দিতে কতটা ঘন হয়ে গেছে। এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। আর গুঁড়ো দুধে তো মিষ্টি থাকেই, তাই খুব বেশি মিষ্টি ব্যবহার করার কিন্তু প্রয়োজন নেই। এরপরে আবার লো টু মিডিয়াম ফ্লেমে জাল দিতে থাকবো। আর এই দেখো তৈরি হয়ে গেল রাবড়ি। এবার এটাকে ঠান্ডা করে ফ্রিজে রাখবো। এবার তৈরি করে নেব মালপোয়ার ব্যাটারটা। এখানটাতে ওই লিকুইড যে দুধটা আমি রাবড়ি করে রেখেছিলাম তার ভেতরে দিয়ে দিলাম আবার কিছুটা গুঁড়ো দুধ, প্রায় 1 চামচ মতো। গুঁড়ো দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি লিকুইড রাবড়ি দুধের সাথে। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ চিনি। এখানে খুব বেশি চিনি দেওয়ার প্রয়োজন নেই। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা নিয়েছি। এখানে ময়দাগুলো আমি অল্প অল্প করে দুধের সাথে মেশাচ্ছি। একসাথে যদি বেশি ময়দা দিয়ে মেশাতে শুরু করি তাহলে কিন্তু দুধের ভেতরে ময়দাগুলো ডেলা পাকিয়ে যাবে। এই জন্য অল্প অল্প করে ময়দা নিয়ে দুধের সাথে মিশিয়ে নিচ্ছি। এই অবস্থাতে তোমরা যদি পছন্দ করো 1 চিমটে নুন দিয়ে দিতে পারো, তবে আমি দিইনি এখানে। দেখো কত সুন্দর করে ব্যাটারটা একদম স্মুথ আকারে তৈরি হয়ে গেছে। এবার আমি ব্যাটারটাকে রেস্টে রেখে দেব 10 মিনিট। আর এই 10 মিনিটেই আমি এখন বানিয়ে নেব চিনির শিরা বা চিনির রস। এর জন্য একটা পাত্রে আমি 1 কাপ পরিমাণে চিনি নিয়েছি, আর নিয়ে নেব ওই কাপেরই 1 কাপ জল। এবার গ্যাসটা অন করে দিলাম, আর ওর ভেতরে দিয়ে দিচ্ছি এলাচ দানা, তাতে গন্ধটা ভীষণই ভালো হবে। যখন চিনির রসটা ফুটে উঠবে তখন একটু নেড়ে চেড়ে দেব। এবার চেক করে নেব রসটা হলো কিনা। ঠিক যখন রসটা এরকম গ্লসি হবে কিন্তু হালকা আঠালো ভাব থাকবে, কোনো তার তৈরি হবে না, সেই অবস্থাতে নামিয়ে নেব। এবার এখানটাতে দেখো প্রথমে প্যানে ঘি দিয়েছিলাম, আর এখন দিয়ে দিচ্ছি রিফাইন্ড তেল। তোমরা চাইলে পুরোটাই ঘিতে করতে পারো অথবা পুরোটাই তেলে করতে পারো, তবে ঘিতে করলে টেস্ট অসাধারণ হয়। আর এই দেখো এখানে যে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটার থেকে অল্প অল্প করে ব্যাটার তুলে আমি ফ্রাই প্যানে দিয়ে ভেজে নেব। রেসিপিটি যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকো। আর এই রেসিপিটি বাড়িতে অবশ্যই তৈরি করো। ব্যাটারটা দেওয়ার পরে এবার আমি
ঝাঁঝরি হাতার সাহায্যে দেখো তেলটা আর ঘিটা ওপরে একটু একটু করে ছড়িয়ে দিচ্ছি, যাতে ওপরের অংশটাও কুক হতে শুরু করে। এটা কিন্তু দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবে না একদমই, শুধুমাত্র তেলটা একটু ছড়িয়ে দেবে। যখনই এর নিচের অংশটা হয়ে যাবে দেখবে ভেসে উঠেছে এরকম। আর এরকম ভেসে ওঠার পরেই এটাকে ধীরে ধীরে করে উল্টে দিতে হবে। আর এই মালপোয়াটা কিন্তু ভীষণই সফট হবে। দেখো, দেখেই বুঝতে পারছো মালপোয়াটা কিন্তু অনেকটা সফট। এটাকে সুন্দরভাবে উল্টে দিলাম। এবার এগুলোকে গোল্ডেন করে ভেজে নেব। দেখো, গোল্ডেন করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একে একে আমি মালপোয়াগুলোকে তুলে নেব। তো প্রথমে একটার উপর একটা মালপোয়াগুলোকে তুলে ঝাঁঝরি হাতায় নিলাম, আর একটা চামচের সাহায্যে চেপে মালপোয়ার ভেতরে যে অতিরিক্ত তেল চলে গেছে সেই তেলটা ঝরিয়ে নিলাম। তেলটা ঝরিয়ে নিয়ে এবার মালপোয়াগুলোকে আমি এখানে চিনির শিরাতে দিয়ে দিলাম বা চিনির রসে দিয়ে দিলাম। চিনির রসটা কিন্তু গরম থাকা অবস্থাতেই চিনির রসের ভেতরে দিতে হবে। যদি চিনির রসটা ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু আবার গরম করে নিতে হবে। তো এখানে চিনির রসে দিয়ে ভালো করে ডুবিয়ে তারপরে আবার ঢাকা দিয়ে দেব। এরপরে বাকি মালপোয়াগুলো একইভাবে ভেজে নেব। তো তোমরা কারা কারা এই রেসিপিটি অলরেডি খাওয়া হয়ে গেছে অবশ্যই জানিও, আর কাদের ভীষণই পছন্দের সেটাও কিন্তু অবশ্যই জানিও। তো সবকটা মালপোয়া ভেজে নেওয়া হয়ে গেছে। এখানে আমি সার্ভ করে দিয়েছি। পাশের বাটিতে দেখো যে রাবড়িটা আমি তৈরি করে রেখেছিলাম, ঘন রাবড়ি যেটা ফ্রিজে ছিল, তার উপরে কিছুটা পেস্তা ছড়িয়ে কিন্তু আমি সার্ভ করেছি। তো ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। আজকে ভিডিও এখানেই শেষ হলো।